বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই। বাচ্চা জন্মের পর 40 দিন বাচ্চাকে একা রাখা হয় না, ঠিক আছে? তো এখানে তো ইসলামের দৃষ্টিকোণ না, এখানে বিষয়টা হলো বাচ্চা জন্মের পর একা একা রাখলে তো বিপদ হতে পারে, একা একা রাখবে কেন তারে? কিন্তু কেউ যদি এটা মনে করে যে বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত তার সাথে কেউ না কেউ থাকতে হবে, 1 মিনিটের জন্য তাকে এক কক্ষে আলাদা রাখা যাবে না, তাহলে সেটা ভুল। এই কথা কোরআন হাদিসে কোথাও নাই, এটা কুসংস্কার। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি বাচ্চার যাতে কোনো বিপদ না হয়, তার জন্য অসুবিধা না হয়, সেই জন্য তার আশেপাশে কেউ না কেউ থাকা, এটা তো ঠিক আছে। এটার সাথে সাধারণ বিবেকের প্রশ্ন জড়িত, ইসলাম নয়, ইসলামের বিষয় না এটা। আমরা বাচ্চার সেফটির জন্য, নিরাপত্তার জন্য তার আশেপাশে তার দাদি, নানি, দাদা, খালা বা ফুফু, মা, বাবা কেউ না কেউকে রাখার চেষ্টা করি। বাকি কেউ না কেউ থাকতেই হবে, 1 সেকেন্ডের জন্য সরা যাবে না 40 দিন পর্যন্ত, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। মানুষ মৃত্যুর পর 40 দিন পর্যন্ত তার রূহ বাড়িতে ঘোরাঘুরি করে, আর 40 দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রূহ আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। বাড়ির সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এ বিষয়ে জানতে চাই ভাই। এরকম অনেক বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সব ভিত্তিহীন, মন গড়া এবং সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রূহ আবার আসে। ভাই, মৃত্যুর পরে ওই বেচারা তার হাল নিয়ে ব্যস্ত, আপনাদের দেখতে আসার টাইম তার আপনাদের মতো এরকম অর্থহীন টাইম নেই। দুনিয়াতে থাকতে ফাউল, অযথা সময় নষ্ট বহুত করছে সে আপনার মতো হয়তোবা, কিন্তু মৃত্যুর পর এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি সে জান্নাতি হয় তাহলে সেই নেয়ামতে আছে, জাহান্নামী হলে সেই নেয়ামতে তার সে শাস্তিতে আছে। সে আইসে আপনাদেরকে সালাম করবে, দোয়া করবে, বদদোয়া করবে, চাইবে, ফুর্তি ফার্তা করবে। এত ফ্রি আর নিরিবিলি সে আছে, এটা মনে করার কোনো কারণ নাই। মানুষ মৃত্যুর পর আর রিটার্ন করার, কাম ব্যাক করার, ফিরে আসার কোনো সুযোগ আছে না? নাই। হিন্দু ধর্ম মতে এই ধরনের বিভিন্ন কথা আছে, কিন্তু ইসলামে এরকম কোনো কথা আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই বোনদের সাথে থাকতে থাকতে বা তাদের অনেক কালচার আমরা নিজেদের মনে করে আমাদের মধ্যে ধারণ করে ফেলেছি। এরকম বিষয়গুলোর মধ্যে থেকে এটা একটা। তাদের বিশ্বাস তাদের কাছে, তারা তাদেরটা বিশ্বাস করুক, সেই হিসাব তারা আল্লাহর কাছে দিবে। বাট আমরা এজ এ মুসলিম, আমাদের জন্য এরকম কোনো কথা কোরআন হাদিস বলে নাই যে মরার পরে বৃহস্পতিবার হলে রূহ আসে, শুক্রবার হলে চলে যায়, যাওয়ার সময় দোয়া চায়, দোয়া না করলে বদদোয়া দেয়। কি সুন্দর বানায় জাল হাদিস বানাইছে। আল্লাহ হেদায়েত দান করুক যারা এই সমস্ত কথা বানাইছে। এই ধরনের বিশ্বাস রাখলে সেটা ঈমানের সাথে ক্ষতিকর হবে। মৃত্যুর পর আর রূহ কখনো ফিরে আসার সুযোগ নাই।